বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে শক্তি হারিয়ে বাংলার খুবই কাছাকাছি অবস্থান করছে। এলাহাবাদ এবং সিংরাউলি এই অংশে অবস্থান করায় আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও এর প্রভাব পড়বে। এই গভীর নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন রয়েছে বৃষ্টির জোরালো সম্ভাবনা। শুক্র, শনি, রবি আগামী কয়েকদিন ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির প্রবল কমলা সতর্কতা। তবে কোন কোন জেলাগুলিতে শুক্রবার থেকে আগামী কয়েকদিন রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমেই জানবো আমরা শুক্রবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া। তারপরে আমরা আসব বৃষ্টির আপডেটে। শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। বিশেষ করে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম এসব অংশে হালকা অতি সামান্য আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, যদিও বা মাঝে মাঝে রৌদ্রোজ্জ্বল থাকবে। রৌদ্রের ভাগটা বেশিই থাকবে এসব অংশে। তবে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশে সকাল থেকেই মেঘে ঢাকা থাকবে আকাশ। এবং বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এই অংশে সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির যে আপডেট তাতে সকাল থেকেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা, পাশাপাশি এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং এই অংশ এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি সকাল থেকেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং পশ্চিমবঙ্গের শুধুমাত্র দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের দিকটা এবং পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া ও বাঁকুড়া এসব অংশে ব্যাপক মেঘাচ্ছন্ন সকাল থেকেই লক্ষ্য করা যাবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এই দিকটা এবং কলাপাড়া জায়গায় জায়গায় সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং রংপুর, এদিকে সিলেট বিভাগ এবং রাজশাহী, ময়মনসিংহ এই দিকটাতে একটু মেঘাচ্ছন্ন ভাবটা বেশি থাকবে সকাল থেকেই, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে শুক্রবার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে। আপনাদেরকে যেটা বললাম একদম এই যে সিংরাউলি এবং এলাহাবাদ এই অংশে গভীর নিম্নচাপ অবস্থান করবে শুক্রবার সকাল থেকেই, অর্থাৎ ধীরে ধীরে খুবই কাছাকাছি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের খুবই কাছাকাছি অবস্থান করবে এই গভীর নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে ব্যাপক ভারী বৃষ্টি হবে। তারপরের 12 ঘন্টাতে নিম্নচাপ আরও সরবে এদিকে, সরার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার যদি আমরা দেখি সকাল থেকেই কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এবং দার্জিলিং ও কালিম্পং এইসব অংশে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল থেকেই। এবং মালদহ জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু অংশ সকালের দিক থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার। রংপুর এবং তুরা এসব অংশ এবং গোয়ালপাড়া থেকে শুরু করে এদিকে ঘোড়ারঘাট, এদিকে বংশী, ধুবড়ি এসব অংশে বাংলাদেশে কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। এবং আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আপডেট দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু শুক্রবার 31 তারিখ খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনিবার 1 নভেম্বর কিন্তু আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আসবো শনিবারের আপডেটে, তার আগে জানাই শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি আছে কলকাতা, চন্দননগর, নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা, হুগলি জেলা এবং এদিকে কাটোয়া থেকে শুরু করে মোটামুটি এদিকে বেলডাঙ্গা, বোলপুর, বীরভূম জেলা এসব অংশে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এবং এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এসব অংশে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। শুক্রবার বিকেলের দিকে বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এবং এছাড়া দক্ষিণবঙ্গের কিন্তু কোথাও আর কোনো বৃষ্টি খুব একটা সম্ভাবনা থাকছে না, মাঝে মাঝে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে।
এবং বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগ এইসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজশাহী, মেহেরপুর এবং ময়মনসিংহ, রংপুর, কালাইতুরা এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি এবং কখনো বা ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আমরা যদি একটু শনিবারের আপডেটে যাই তাহলে দেখব যে শনিবার কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শুক্রবার মধ্যরাতেও কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রচণ্ড ভারী বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার আশঙ্কা থাকবে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে শুক্রবার রাত যতই বাড়বে অর্থাৎ মধ্যরাত থেকে বিশেষ করে ব্যাপক দুর্যোগ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং এদিকে এইসব অংশ এবং বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মালদহ জেলাতেও একই অবস্থা থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া বাকি সমস্ত উত্তরবঙ্গের জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর এসব অংশ কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এসব অংশে। এবং আমরা যদি একটু আপডেটটা দেখি, দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু অংশে। দক্ষিণবঙ্গের এদিকে রামপুরহাট, সিউড়ি, বীরভূম জেলা শুক্রবার এইসব অংশে মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ডুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, হুড়া, বাঁকুড়া জেলা পশ্চিমের এবং পুরুলিয়া জেলা এইসব অংশে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সাথে প্রবল বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। আমরা একটু শনিবারের আপডেটে যাব। শনিবার পয়লা নভেম্বরও কিন্তু যে কথা বললাম যে মধ্যরাত থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, রাতভর বৃষ্টি চলতে পারে। এর ফলে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে। পাশাপাশি পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার আশঙ্কা সব থেকে বেশি থাকবে। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে শনিবারের আপডেটে যদি আমরা যাই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, তখন দেখুন এই যে গভীর নিম্নচাপটি, এটা মন্থা যে ঘূর্ণিঝড় ছিল তার যে অংশ বর্তমানে অর্থাৎ শক্তি হারিয়ে যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সেই গভীর নিম্নচাপ একদম উত্তরবঙ্গের কাছাকাছি। এর প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শনিবারও, বিশেষ করে মধ্যরাতে, শুক্রবার মধ্যরাতে এবং শনিবারও রাতভর ভারী বৃষ্টি হবে। এবং শনিবার সকাল থেকে মোটামুটি শুক্রবার মধ্যরাত থেকে রাতভর বৃষ্টি হওয়ার পর শনিবারও কিন্তু দিনভর বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সে আপডেটই পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক দুর্যোগ ঘনাবে এবং এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শনিবার পয়লা নভেম্বরও প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা, এদিকে চন্দননগর, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি হবে। অর্থাৎ শনিবার পয়লা নভেম্বরও প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এদিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে দীঘা, কাথি উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে তমলুক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলা শুধুমাত্র এইসব অংশে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং এছাড়া হুগলি জেলা, পূর্ব বর্ধমান জেলা এসব অংশে হালকা মাঝারি সামান্য বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকবে। বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, ফরিদপুর এসব অংশে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকার দিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ বিভাগ, বাগমারা, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, চারাজিপুর, কিশোরগঞ্জ এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে শুক্রবার রাত থেকে অর্থাৎ মোটামুটি মধ্যরাত থেকে শনিবার দিনভর, শুক্রবার মধ্যরাত থেকে রাতভর ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং শনিবার পয়লা নভেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা সহ যা দেখালাম, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা জোরালো সম্ভাবনা থাকছে।